কারণ আমাকে এমপি হতে হবে, আমাকে মন্ত্রী হতে হবে। এবারে আওয়ামী লীগের সাথে দালালি করে হোক, বিএনপির সাথে দালালি করে হোক, অথবা মৌদুদিবাদের সাথে দালালি করে হোক, কিন্তু আমাদের আকাবির আসলাফরা আমাদেরকে এটা শিক্ষা দেন নাই। গালের মধ্যে মনে হয় যেন জুতার বাড়ি পড়ল। কিরে, কেউ গিয়া মৌদুদিবাদের সাথে কি করতেছে? আপোষ করতেছে, জোট করতেছে। কেউ গিয়া বিএনপির সাথে জোট করতেছে। স্বৈরাচার থাকলে স্বৈরাচারের সাথেও কেউ কেউ করতো। কি জুনায়েদ বাবুনগরী উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নিজের জান দিতে প্রস্তুত ছিল, শাপলা চত্বর থেকে পালাইতে প্রস্তুত ছিল না। উম্মাহ দরদ কাকে বলো দেখে নাও। উম্মার দরদ যখনই আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহির দরবারে আসতাম, হযরত অমুক জায়গায় এতজন খ্রিস্টান হয়ে গেছে, তমুক জায়গায় কাদিয়ানিরা এইভাবে মাথাছাড়া দিয়ে উঠছে, অমুক জায়গায় নাস্তিক্যবাদ মাথাছাড়া দিয়ে উঠছে। মনে হয় যেন হযরত অসুস্থ হয়ে যাবেন, পেরেশান হয়ে যাবেন। গুনবি সাহেব কি করতে পারি? হুজুর সেখানে আমরা জামাত নিয়ে যাব, কোনো সমস্যা নাই, ইফতা বিভাগে চলেন, দাওরায়ে হাদিসে চলেন। হুজুরে নিজে গিয়ে বলে যে মুসলমান মুরতাদ হয়ে যেতেছে, মুসলমানের ইমান নিয়ে চিনিমিনি খেলা হচ্ছে, তোমরা যাও জামাতে বের হও, পার্বত্য চট্টগ্রামে যাও, উত্তরবঙ্গে যাও। হুজুর নিজে তাশকিল করে আমাদের সাথে জামাত দিয়েছেন একাধিকবার। আপনারা জানেন আমি একটা দাওয়াতি কাজ করি, অমুসলমানদের মাঝে দাওয়াত, নবমুসলিমদের পুনর্বাসন এবং খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে গণজাগরণ, জনসচেতনতা তৈরি করার চেষ্টা করা। এই কাজে হুজুরের কাছে যখনই আসছি, যখনই উম্মতের কোনো বিষয় নিয়ে, ইসলামের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র নিয়ে কথা বলেছি, হুজুর পেরেশান হয়ে গেছেন। হুজুর নিজের জীবনকে যে কোনো সময়ে বিলীন করে দিতে প্রস্তুত ছিলেন, কিন্তু উম্মত ঈমান হারা হবে, ইসলাম থেকে দূরে সরবে, এতটুকু হুজুর মেনে নিতে প্রস্তুত ছিলেন না। তিনি ছিলেন আমাদের আকাবির। তার অবিসংবাদিত জিন্দেগি আমাদেরকে শুধু আলোচনার মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। আপোষহীন এক ব্যক্তিত্বের নাম শুধু বললাম আর কানসুক করলাম এমন নয়। আমিও তো নিজেকে নবীর ওয়ারিস দাবি করি, আমিও তো নিজেকে আলেম দাবি করি। জুনায়েদ বাবুনগরী কেমন উম্মাহ দরদি ছিল? জুনায়েদ বাবুনগরী উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নিজের জান দিতে প্রস্তুত ছিল, শাপলা চত্বর থেকে পালাইতে প্রস্তুত ছিল না। উম্মাহ দরদ কাকে বলো দেখে নাও। বলে ভিক্ষু তোমার নাম কি? বলে ফলে পরিচয় তোমার, বলে এর বংশ গোষ্ঠী দেখো। জুনায়েদ বাবুনগরী কেমন উম্মাহ দরদি ছিল? যেমন তার মামা উম্মাহ দরদি এখনো আমাদের মধ্যে মুহিবুল্লাহ বাবুনগরী উপস্থিত দেখছেন। কোন দলের ভয় নাই, কোন নেতার ভয় নাই। দেখছেন কথা কি শুননি? আপনি আর আমি পারিনি রে লিয়াজুস চিন্তা, কারণ আমাকে এমপি হতে হবে, আমাকে মন্ত্রী হতে হবে। এবারে আওয়ামী লীগের সাথে দালালি করে হোক, বিএনপির সাথে দালালি করে হোক, অথবা মৌদুদিবাদের সাথে দালালি করে হোক, কিন্তু আমাদের আকাবির আসলাফরা আমাদেরকে এটা শিক্ষা দেন নাই। আজকে আমাদের মধ্যে আমি খুব আশাবাদী ছিলাম, আশান্বিত ছিলাম যে ইনশাআল্লাহ দীর্ঘদিন পরে হলেও ইসলামী দলগুলো এক হবে নিজেদের মধ্যে। কি দেখলাম, কি আশা করলাম, গালের মধ্যে মনে হয় যেন জুতার বাড়ি পড়ল। কিরে, কেউ গিয়া মৌদুদিবাদের সাথে কি করতেছে? আপোষ করতেছে, জোট করতেছে। কেউ গিয়া বিএনপির সাথে জোট করতেছে। স্বৈরাচার থাকলে স্বৈরাচারের সাথেও কেউ কেউ করতো। কি গত 16 বছরে আমরা দেখছি, ঠিক নয় কি? এই গণতন্ত্র দিয়ে, গণতন্ত্র আল্লাহ আপনারা বলবেন, আজকে আমাদের সর্বজন শ্রদ্ধেয় মুরব্বী বলে গেছেন আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী, যে উনার শায়েখ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ফিতনায়ে মওদুদিয়ত ফিতনায়ে কাদিয়ানিয়ত সে ভি বরতর হ্যায়। বলছে কি বলে নাই?